হ্যালো ফ্রেন্ডস, আজকে আমি আপনাদের সামনে এনেছি গ্রাম বাংলার অতি পরিচিত পুষ্টিগুণে ভরপুর ফেনা ভাতের রেসিপি। তো আমি যেভাবে এই ফেনা ভাতটা রান্না করছি, আপনারা যদি এইভাবে রান্না করেন তো ফেনা ভাতটা হবে খুবই পুষ্টিকর। তো চলুন বন্ধুরা, আমি কিভাবে এই ফেনা ভাতটা রান্না করছি আপনারা সম্পূর্ণ ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন। আশা করি ভালো লাগবে। তো দেখুন বন্ধুরা, ফেনা ভাতের জন্য এখানে আমি গোবিন্দভোগ চাল নিয়েছি। আপনারা ঘরোয়া যে কোনো চাল দিয়েই কিন্তু এই ফেনা ভাতটা করতে পারেন। তো চালটা আমি ভালো করে ধুয়ে নিয়েছি। এখানে আমার 250 গ্রাম চাল আছে। চালটা ভালো করে ধুয়ে নিয়েছি। এবারে যে সবজিগুলো আমার এই ফেনা ভাতে লাগবে দেখে নিন। এখানে নিয়েছি পটল, আছে বিনস, নিয়েছি কুমড়ো, আর এখানে চিচিঙ্গে কেটে নিয়েছি, আর গাজর নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো সাইজে কেটে নিতে পারেন। এখানে আলু নিয়েছি। সব সবজিগুলো ভালো করে ধুয়ে নিয়েছি। এবারে চলুন রান্নাটা শুরু করা যাক। তো ওভেনের উপরে একটা ডেচকি বসিয়ে দিয়েছি, জলও দিয়েছি আগে থেকে। এবারে সবজিগুলো আমি আগে একটু সেদ্ধ করে নেব। যেহেতু গোবিন্দভোগ চাল সেদ্ধ হতে খুবই কম সময় লাগে, সেই জন্য একে একে সব সবজিগুলো দিয়ে আমি একটু সেদ্ধ করে নেব। ঢাকা দিয়ে রেখে দিচ্ছি যাতে সবজিগুলো তাড়াতাড়ি একটু সেদ্ধ হয়ে যায়। ঢাকনাটা তুলে নিলাম। তো দেখুন বন্ধুরা, সবজিটা কিন্তু অনেকটাই সেদ্ধ হয়ে এসছে। এবারে ধুয়ে রাখা গোবিন্দভোগ চাল দিয়ে দিচ্ছি, দিয়ে একটু নাড়াচাড়া করে দিচ্ছি। তো আপনারা কিন্তু এইভাবে সকালে কিংবা রাতের খাবারে এই ফেনা ভাতটা রাখতেই পারেন। ভীষণ পুষ্টিগুণে ভরপুর এই ফেনা ভাতটা। এবারে আলু দিয়ে দিচ্ছি। আলু আমি একটু লেটে দিচ্ছি, কারণ এটা চন্দ্রমুখী আলু, আগে দিলে গলে যাবে বেশি, সেই জন্য আমি একটু পরে দিচ্ছি। তো একটু নাড়াচাড়া করে দিয়ে ঢাকা দিয়ে দিয়ে রান্নাটা আমি করব। তো বন্ধুরা, আমার এই ফেনা ভাতের রেসিপিটা আপনাদের কেমন লাগছে? যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা অবশ্যই প্রেস করে রাখবেন, যাতে সবার আগে নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যায়। দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কা কিন্তু এই ফেনা ভাতের সঙ্গে মেখে খেতে ভীষণ ভালো লাগে। আপনারাও কয়েকটা কাঁচা লঙ্কা দেবেন। দিচ্ছি স্বাদ মতো নুন, আর নুনটাও অবশ্যই দেবেন, না হলে কিন্তু ফেনা ভাতটা খেতে ভালো লাগবে না। আর এখনই দেখুন কতটা কালারফুল লাগছে এই ফেনা ভাতটা। বাচ্চারাও কিন্তু পছন্দ করবে যদি বাচ্চাদেরকে এরকমভাবে ফেনা ভাত রান্না করে দেন। আর বাচ্চারা তো কালারফুল খাবার পছন্দ করে। তো আমার কিন্তু ফেনা ভাত রান্নাটা কিন্তু প্রায় হয়ে এসেছে। তো দেখুন কেমন লাগছে দেখতে, ভীষণ সুস্বাদু হয়েছিল এই ফেনা ভাতটা। আর যারা ব্যাচেলার তারাও কিন্তু খুব কম সময়ে এই ফেনা ভাতটা করে নিতে পারবেন অফিস থেকে ফিরে। তো দেখুন কতটা সুন্দর এবং কতটা লোভনীয় হয়েছে ফেনা ভাতটা, ভীষণ সুস্বাদু। গ্রাম বাংলার সকালে কিংবা রাতে এরকম ফেনা ভাত কিন্তু আমরা ছোটোবেলায় অনেক খেতাম। রান্নাটা কিন্তু অলমোস্ট হয়ে এসেছে, সবজিগুলো সব ভালো মতো সেদ্ধ হয়েছে। আপনারা কিন্তু বন্ধুরা বাড়িতে অবশ্যই এরকমভাবে এই ফেনা ভাতটা ট্রাই করে দেখবেন। কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই আমাকে জানাবেন। যদি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা অবশ্যই প্রেস করে রাখবেন। তো বন্ধুরা, আমার কিন্তু এই ফেনা ভাত রান্না হয়ে গেছে। একটা কাঁসার থালা নিয়ে নিয়েছি। গ্রামে আমরা কাঁসার থালাতেই ভাত খেয়ে থাকি। তো কাঁসার থালাতে আমি এই ফেনা ভাতটা পরিবেশন করছি। তো দেখুন কতটা সুন্দর এবং কতটা লোভনীয় হয়েছে, আশা করি আপনারা দেখেই বুঝতে পারছেন। বাড়িতে কিন্তু অবশ্যই ট্রাই করবেন। তো আমার কিন্তু ফেনা ভাত পরিবেশনের জন্য তৈরি। আমি যেহেতু নিরামিষ দিনে বানিয়েছি, তাই সেদ্ধ ডিম কিংবা অন্য কিছু দিইনি। আপনারা যখন এই ফেনা ভাতটা খাবেন অবশ্যই একটু ঘি দিয়ে নেবেন, তাহলে কিন্তু খেতে ভীষণ ভালো লাগবে। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আজ তবে আসি বন্ধুরা, টাটা, ধন্যবাদ।